नमस्कार बंधुरा आबारो एक नतून स्वादेर रेसिपिते सबाइके स्वागत। आज आमी जे रान्नाटा आपनादेर संगे करे देखाबो एटा सम्पूर्ण निजेर आइडियाते करेछिलाम। खेते भीषण भालो हयेछिलो, जाकेई खाइয়েছি सेও भालो बोलेছে। এইভাবে একবার এই রান্নাটা করে দেখতে পারেন। মাছের ডিমের একঘেয়ে ডালনা বা মাছের ডিমের কষা না করে এভাবে একবার তৈরি করে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। দেখুন এখানে আমি মাছের ডিম নিয়েছি আর ডিমগুলোকে একটু টুকরো করে কেটে নিয়েছি, মিডিয়াম করে টুকরো করে নিয়েছি। এখানে 300 গ্রাম ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর নুন দিয়ে মাছের ডিমটাকে এখন ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের মতন। একটু আলতো হাতে ম্যারিনেট করবেন যাতে ডিমটা গলে না যায়। এখন 10 মিনিট রেখে দেওয়ার পর আমি এখানে একটা ডিম নিয়েছি আর ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম। এই ডিমটা পুরোটা দেবো না, অর্ধেকটা ডিম দিয়ে দিলাম। পুরোটা দিলে আবার পাতলা হয়ে যেতে পারে। অর্ধেকটা ডিম দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু একবারে বেশি দেবেন না, তাহলে আবার শক্ত হয়ে যেতে পারে। ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর একটু হালকা হাতে মাখবেন। ডিম কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব। এদিকে কড়া চাপিয়ে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এই বড়াগুলোকে ভাজতে হবে। দেখুন আমি একটা বড়া দিয়ে দিলাম। একটা বড়া দিয়ে প্রথমে দেখে নেবেন, যদি দেখেন হ্যাঁ ঠিক মতন জড়ো হয়ে যাচ্ছে তাহলে আরও বড়াগুলো দিয়ে দেবেন, আর তা না হলে আরও একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবেন। এখন এপিট ওপিট করে লাল লাল করে কম আঁচে ভেজে নিতে হবে। কম আঁচ রেখে ভাজবেন, তাহলে কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। কম আঁচে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখুন ভেজে নেওয়ার পর এবার গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে দেওয়ার পর এই বড়াগুলো তেল থেকে তুলে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে তুলবেন, তাহলে কি হবে, বড়ার মধ্যে খুব বেশি তেল উঠবে না। এই সব কটা বড়া তুলে নেওয়ার পর আবার বাকি যে বড়াগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। আবারও ওই একই রকমভাবে ভাজবো, একদম কম আঁচে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে তারপরে বড়াগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এখন এই যে তেলটা রয়েছে, এতটা তেল আমাদের রান্নায় লাগবে না, কিছুটা তেল আমি তুলে রাখছি। এবারে এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 1 চামচের মতন রসুন কুচি দিলাম আর 1.5 চামচ দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। রসুন আর কাঁচা লঙ্কাটাকে নেড়েচেড়ে ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে এগুলো পুড়ে না যায়, একদম কম আঁচে ভাজবেন। রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর এগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা চৌকো করে কেটে নিয়েছি। এগুলোকেও হালকা একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1.5 চামচের মতন আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভাজবো। আর একদম আবারও বলছি কম আঁচে ভাজবেন যাতে পুড়ে না যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন আমি সব কিছু দিয়ে ভেজে নিয়েছি। এখন কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে নিয়েছি টমেটো কেচাপ। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়েছি। টমেটো কেচাপটা দিয়ে দিলাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ সোয়া সস। আর আমি এখানে ডার্ক সোয়া সসটা নিয়েছি, তার জন্য আমি 1 চামচ দিয়েছি। আর আপনারা যদি লাইট সোয়া সসটা নেন তাহলে কিন্তু 2 চামচ দেবেন। এবারে সসগুলোকে দিয়েও আরও একটু রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একদম স্বাদ মতো নুন। যতটা নুন লাগবে ততটা নুন দিয়ে দিন, আর তার সঙ্গে অল্প একটু মিষ্টি দিন। খুব বেশি মিষ্টি দেবেন না, কারণ যেহেতু এখানে সসগুলো দেওয়া হয়েছে তার জন্য মিষ্টিটা একটু বুঝে দিতে হবে। সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম মাছের ডিমগুলো।
আর যে ডিমগুলো আমি ভেজেছি সব কিন্তু এখানে দিইনি, কিছুটা ভাজা ডিম রেখে দিয়েছি। এভাবে করে আপনারাও ভাজা ডিমগুলো রেখে দিতে পারেন। যখন ধরুন কোনো অতিথি এসে গেল হঠাৎ করে বাড়িতে, তখন এইভাবে চটপট রান্নাটা করে স্টার্টার হিসাবে ওটা ব্যবহার করতে পারবেন। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, একটু জলের মধ্যে হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখবেন কর্নফ্লাওয়ার গুলে রাখলে তলায় জমে থাকে, সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা কুচি, আর আদাটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1.5 চামচ কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি, রান্নাটাও কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর এই রান্নাটা আমি এইভাবে একটু শুকনো শুকনো করেছি, তবে আপনারা চাইলে আরও একটু গ্রেভি রাখতে পারেন। সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার মেশানো জলটা একটু বেশি দিয়ে দেবেন। আমার মতন করে একবার এই মাছের ডিমের একদম নতুনত্ব এই রেসিপিটা বানিয়ে দেখুন। আর এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে।